ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ও কুতাইবা ইবনু সাইদ রাদিয়াল্লাহু আনহু আবু হাজিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি আবু হাজিম বলেছেন, সাহাল ইবনু সাদের কাছে একদল লোক আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর কি কাঠের তৈরি তা নিয়ে ঝগড়া করতে শুরু করলো। তখন সাহাল ইবনু সাদ বললেন, আল্লাহর শপথ করে বলছি, মিম্বার কি কাঠের তৈরি ছিল এবং কে তা তৈরি করেছিল তা আমি জানি। আর প্রথমে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মিম্বরের উপর বসেছিলেন সেদিন আমি তাকে দেখেছিলাম। আমি হাজিম বলেন, আমি তখন তাকে বললাম, হে আবু আব্বাস সাহাল ইবনু সাদ, বিষয়টি আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মহিলাকে বলে পাঠালেন যে, তোমার কাঠমিস্ত্রি গোলামকে বলো সে আমাকে কিছু কাষ্ঠ নির্মিত আসন তৈরি করে দিক। এর উপর উঠে আমি মানুষের সামনে বক্তব্য পেশ করব। সে সময় আবু হাজিম উক্ত মহিলার নামও উল্লেখ করেছিলেন। সুতরাং ওই মহিলার গোলাম এই 3 স্তর বিশিষ্ট মিম্বরটি তৈরি করে দিয়েছিল। আসনটি ছিল মদিনার গাবাহ নামক বনের বন্য জাউ গাছের কাঠ দিয়ে তৈরি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে তা স্থানে মসজিদে স্থাপন করা হলো। সাহাল ইবনু সাদ বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে উঠে দাঁড়ালেন এবং তাকবীর বললেন সালাতের জন্য। তার সাথে সাথে লোকেরাও তাকবীর বলল। এ সময় তিনি মিম্বরের উপর ছিলেন। এরপর তিনি রুকু থেকে মাথা উঠালেন এবং পিছনের দিকে হেঁটে মিম্বর থেকে নামলেন এবং মিম্বরের গোড়াতেই সেজদা করলেন। এরপর আবার গিয়ে মিম্বরে উঠলেন এবং এভাবে সালাত শেষ করে লোকদের দিকে ঘুরে বললেন, হে লোকজন, আমি এরূপ এজন্য করলাম যাতে তোমরা আমাকে অনুসরণ করতে পারো এবং আমি কিভাবে সালাত আদায় করি তা শিখে নিতে পারো।